আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারা যারা আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। সো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি রান্না। সেটা হচ্ছে শীতের সময়ের খুব প্রিয় একটি মাছ অনেকের কাছেই, সেটা হচ্ছে বাতাসি মাছ। এই বাতাসি মাছটা মাঝে মাঝে পাওয়া যায়, আর এগুলো কিন্তু একদম নদীর টাটকা মাছ হয়ে থাকে। আর আমরা কিন্তু ছোট মাছ একদমই খেতে চাই না, আর ছোট মাছ খাওয়ার সুফলগুলো আমরা অনেকে জানিও না। ছোট মাছ কিন্তু চোখের জন্য অনেক ভালো এবং শরীরের জন্য অনেক ভালো। আর আমি আজ রান্না করছি মাটির একটা হাঁড়িতে। প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু অনেক অনেক মজার হয়ে থাকে, আর এই মাছটা সাধারণত সব থেকে বেশি শীতের সময়ই পাওয়া যায়। বাতাসি মাছ আগের মতো এত অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুব বিরল হয়ে গেছে এই মাছটা। মাঝে মাঝে বাজারে পাওয়া যায়, আর আমার চোখে পড়লে আমি বাতাসি মাছ কিনবো না, এটা তো হতে পারে না, যেহেতু এই মাছটা আমার অনেক বেশি প্রিয়। এখন পেঁয়াজটা হয়ে গেছে, এখানে আমি যা যা দিচ্ছি: টমেটো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, আদা রসুন বাটা, কাঁচামরিচ সব কিছু একবারে দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নেব। যাদের আমার মতো ছোট মাছ প্রিয়, যারা ছোট মাছ পছন্দ করেন, তারা প্লিজ কমেন্ট করবেন। যদিও এই সময়ের এই যুগের বাচ্চাদের কাছে ছোট মাছগুলো খুবই অপছন্দনীয় এবং হচ্ছে তারা এটাকে খুব কাটা মনে করে, কিন্তু এটার পুষ্টিগুণ সম্পর্কে তাদের ধারণাটা অনেক কম। যাই হোক, এই বিষয়ে কথা না বাড়াই আমি আমার মূল কথাগুলা বলছি এবং রান্নাটা করছি। তো মোটামুটি পেঁয়াজ এবং টমেটো মশলা এগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে একটু খুব ভালোভাবে গরম হোক সে পর্যন্ত অপেক্ষা করছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি বাতাসি মাছ দিয়ে দিব। এইগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। বাতাসি মাছগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ এবং সুন্দর। মাছগুলো খুব ফ্রেশ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমি বাতাসি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাতাসি মাছগুলোকে ভালোভাবে আমি তরকারির সাথে টমেটো বা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই মাছ রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। এই মাছটা একটু ঝোলঝোল রাখলেই ভালো লাগে। অনেকটাই হয়ে এসেছে আমার এই মাছ রান্নাটা। যাদের বাতাসি মাছ অনেক ভালো লাগে তারা চাইলে আমার রান্নাটা ফলো করতে পারেন এবং আমার মতো করে রান্না করতে পারেন। আর শীতের সময় কিন্তু এই রান্নাটা অনেক ভালো লাগে। সো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ওফ, ধনিয়া পাতার ফ্লেভার শীতের শুরুতে অনেক সুঘ্রাণ ছড়িয়ে দেয়। সো আশা করছি আমার রান্না যাদের ভালো লাগবে তারা চাইলে আমার মতো করতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের জন্য মাঝে মাঝেই আমার
যে কোনো প্রতিদিনের দৈনন্দিন কাজের কিছু না কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমার ভালো লাগে, আপনারা পাশে থাকবেন। আজ আমার রান্না এ পর্যন্তই শেষ করছি, আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব আমি। লাইফ ওকে বাই কণা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।